আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টাকা নাও লোন অ্যাপসটা নিয়ে। বিগতকালে আমি অনেকগুলো লোন অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং কি ওই অ্যাপসের ভিডিওগুলো কিন্তু এখন আমার চ্যানেলে রয়েছে। ভিডিওর কমেন্টগুলো পড়লে বুঝতে পারেন যে এই ধরনের লোন অ্যাপসগুলো কী পরিমাণ লোন দিচ্ছে মানুষকে। ওকে, আর সকলের অনেকগুলো প্রশ্ন থাকে যারা এই ধরনের লোন অ্যাপসগুলো ইতিমধ্যে ইনস্টল করেছেন অথবা ইনস্টল করবেন বলে ভাবছেন, অথবা লোন পেয়েছেন অথবা লোনের জন্য আবেদন করেছিলেন কিন্তু লোন পান নাই। সবারই প্রশ্ন থাকে যে লোন অ্যাপসগুলো নিয়ে। এই ভিডিওতে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। যেমনটা আপনাদের প্রশ্ন থাকে যে এই লোন অ্যাপস ইনস্টল করার কারণে কি আপনার গ্যালারি অথবা মোবাইলের কোনো কিছু অ্যাক্সেস তারা নিতে পারবে কিনা, আর এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা এই অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনারা থার্ড পার্টি লিঙ্ক কোথাও থেকে ডাউনলোড করে ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের একটু সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। কারণ এগুলা ওই অ্যাপ্লিকেশনগুলা প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকে না, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের প্রাইভেসি নষ্ট হবে। প্লে স্টোরে শুধুমাত্র থাকে যে যেগুলোতে আপনাদের প্রাইভেসি নষ্ট হবে না, প্রাইভেসি কোনো সমস্যা হবে না। আর এখান থেকে এই লোন অ্যাপসটা যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার সময় আপনাদের ওপেন করলে আপনাদের অনেকগুলো পারমিশন তাদের দিতে বলে। তো ওই পারমিশনগুলো দেওয়ার ফলে আপনার মোবাইলে থাকা যে কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনার মোবাইলে থাকা যে সেভ নাম্বারগুলো, সেগুলো তাদের কাছে চলে যাবে। এটা ছাড়া আর কোনো কিছু তাদের কাছে যাবে না। এবং কি আপনি যদি এখানে লোনের জন্য আবেদন করতে গিয়ে যেই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করবেন, ওই ইনফরমেশনগুলো ফিল আপ করতে গিয়ে যে তথ্যগুলো দিবেন, এনআইডি কার্ড অথবা আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির কারো যদি নাম দেন, নাম্বার দেন, তাহলে ওই ইনফরমেশনগুলো যাবে। আপনি যদি আপনার নিজের কোনো ছবি দেন তাহলে ওই ইনফরমেশনটা যাবে। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো লোনের জন্য আবেদন করছিলাম কিন্তু আমাকে লোন দেয় নাই, তো সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে কিনা। আমি আপনাদেরকে বলবো না, আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি লোনের জন্য আবেদন করে থাকেন, লোন না পেয়ে থাকেন, তাহলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, প্রবলেম কার আছে? প্রবলেম আছে যে যারা লোনের জন্য আবেদন করেছিলেন, যারা লোন পেয়েছেন তাদেরই প্রবলেম। যেমন এখানে তারা বলছে কি সুদের হার হচ্ছে 0.1%, মানে অনেক কম সুদ। কিন্তু এখানে কার্যকারিতা কি দেখলাম আমরা, আপনাকে যদি তারা 600 টাকা লোন দেয় তাহলে আপনাকে পরিশোধ করতে বলে 1100 বা 1200 টাকা। আবার দেখা যাচ্ছে আপনাকে যদি 1200 টাকা লোন দেয় সেক্ষেত্রে আপনাকে পরিশোধ করতে বলা হয় কত, 1900, 2200, 2100, এই ধরনের অ্যামাউন্ট। মানে এক কথা, আপনাকে যে পরিমাণ টাকাটা লোন দিচ্ছে সেই তার অধিক পরিমাণ টাকা, ডাবল টাকা তারা আপনার থেকে পরিশোধ করতে বলতেছে। তাহলে এখানে তো সুদের হার 50-50 হয়ে গেল না? তারপর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে যারা লোন পাচ্ছেন তাদেরকে 1 সপ্তাহ মাত্র সময় দেওয়া হয়, মাত্র 7 দিন বা 5 দিনের সময় দেওয়া হয়। এই 5 দিন 7 দিন অতিবাহিত হতে না হতে তারা আপনাকে কল দিবে, টাকাটা দেওয়ার জন্য বলবেন। আপনি যদি ওই টাকাটা কোনো কারণে দিতে না চান তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে খুব জঘন্য ব্যবহার করবে এবং কি ব্ল্যাকমেল করবে। আপনি যে ছবিটা দিয়েছেন ওই ছবি দিয়ে অশ্লীল ছবি তৈরি করে তারা আপনাকে ব্ল্যাকমেল করবে। অথবা আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো তাদের কাছে রয়েছে, তাদের কাছে আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজনদের কাছে তারা এই ব্যঙ্গ নেকের ছবিটা বা খারাপ ছবিটা তারা তাদেরকে পাঠাবে, এরকম দমক দেয়। আর এটাতে বিশেষ করে বেশি প্রবলেমে পড়ে মেয়েরা, কারণ মেয়েরা আসলে বুঝতে পারে না যে এই ধরনের প্রবলেম করবে। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে তারা পরবর্তীতে ওদেরকে টাকা দেয়। কিন্তু টাকা দেওয়ার পরের সমস্যাটা শুনেন, আপনি টাকা পরিশোধ করলেন, হ্যাঁ, তারপরে অটোমেটিকলি তারা আবার আপনাকে আরো বেশি লোন দিয়ে দিবে। আবার যে পরিমাণটা লোনটা দিবে তার চেয়ে অধিক পরিমাণ তারা আবার আপনাকে পরিশোধ করতে বলবে। তো এই প্রক্রিয়াকরণটা কতদিন চলবে? আমি এটারও সমাধান আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের মূলত করণীয়টা কি, মূলত কিভাবে আপনারা এই প্রতারক চক্রের এই চক্রান্ত থেকে আপনারা উদ্ধার হবেন। যেহেতু আপনারা আমার ভিডিও দেখতেছেন, আমি বিগতকাল এই ধরনের আর্নিং ওয়েবসাইট বা আর এই ধরনের লোনের বিষয়ে অনেক বিস্তারিত ডিপলি আলোচনা করেছিলাম। তো এখানেও আমি সেম আপনাদের সলিউশন দিব। আপনাদের করণীয় হচ্ছে যে যারা লোন পেয়েছেন, যে এত টাকাই লোন পেয়ে থাকেন না কেন, আপনি ওই টাকাটাই পরিশোধ করবেন। কারণ আপনিও তো অন্যের হক খাওয়াটা উচিত হবে না। আর যদি পরিশোধ না করেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার দায়ভার, আপনার ইচ্ছা। কিন্তু এই লোন অ্যাপসের টাকা যদি আপনি পরিশোধ না করেন সেক্ষেত্রে আইনত কোনো ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিতে পারবেন না। কারণ এই যে প্রক্রিয়াটা, যারা অ্যাপসের মাধ্যমে লোন দিচ্ছে এরা নিজেরাই প্রতারক চক্র। এরা বাংলাদেশের কোনো আইনে নাই যে তারা এইভাবে আপনাকে লোন দিতে পারবে। এটা কোনো সরকারি অনুমোদিত পদ্ধতি না। তারা নিজেরাই অপরাধী। ওকে, তো বিশেষ করে তারা আপনার জন্য আইনি কোনো পদক্ষেপ নিতে পারবে না। তাদের একটাই কাজ, আপনাকে কল করবে, ধমকি দিয়ে গালাগালি করে যদি একবার টাকা নিতে পারে ওইটাই হচ্ছে তাদের কাজ।
আর যদি আপনি টাকা না দেন সেক্ষেত্রে তারা আপনাকে 1 সপ্তাহ বিরক্ত করবে, মানে 7 দিন পর্যন্ত কল দিবে, মেসেজ দিবে, আপনার সাথে যা ধৈর্য করার তারা 7 দিন পর্যন্ত করবে। করার পরে অটোমেটিকলি আপনাকে কল দেওয়া বন্ধ করে দিবে আর মেসেজ দেওয়াও বন্ধ করে দিবে। এক কথায় আপনার কাজ হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে 7 দিন। 7 দিনের মধ্যে তাদের কোনো মেসেজের রিপ্লাই দিবেন না, তাদের কোনো কল রিসিভ করবেন না, জাস্ট 7 দিন তাদের ইগনোর করবেন। তারা আপনি যত প্রকারই ব্ল্যাকমেল করুক, আপনারা যদি ওগুলোকে কান না দেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ টাকা দিয়ে দিলেই ক্ষতি। ওকে, তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবারও বলতেছি, আমি যে কথাগুলো বলেছি তার ভিতরে বা তার বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকি কে কত টাকা এই পর্যন্ত লোন পেয়েছেন, কত টাকা পরিশোধ করার কথা বলা হয়েছে, সেটা আমাদেরকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।